তুমি যদি একজন স্মার্টফোন ইউজার হও তাহলে নিশ্চয়ই এই ব্যক্তিটিকে চিনে থাকবে। এ হলো মিস্টার বিস্ট। দুনিয়ার বড় বড় ইউটিউবারদের অ্যাচিভমেন্ট যেখানে গিয়ে শেষ হয়, মিস্টার বিস্টের অ্যাচিভমেন্ট সেখান থেকে শুরু হয়। তার এই সাকসেসের পিছনে একমাত্র কারণ ব্যতিক্রমধর্মী কন্টেন্ট। আর এর সাথে যদি ভিডিও এডিটিং বিষয়টার স্মার্ট ইউজ হয় তাহলে তো কোনো কথাই নেই। এমনটাই হয়েছে। আজ আমি মিস্টার বিস্টের ভিডিও এডিটিং সিক্রেট এক্সপ্লোর করব এবং মোবাইল দিয়ে মিস্টার বিস্টের মতো ভিডিও এডিটিং ট্রাই করব। চলো চেষ্টা করে দেখা যাক। আজকে দেখানো এডিটিং টেকনিকগুলো আপনি চাইলে যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ দিয়ে করতে পারেন, বাট আই ইউজ ইনশর্ট ভিডিও এডিটিং অ্যাপ। মিস্টার বিস্টের ভিডিওতে এই ইফেক্টগুলো প্রায় ইউজ হয়। প্রথমে চলে যান ইনশর্টে, দেন ভিডিওটাকে ইম্পোর্ট করুন। ওকে, ভিডিওর প্রথমে আমরা একটি কি ফ্রেম অ্যাড করব, দেন আমরা ভিডিওটাকে জুম ইন করব। ওকে, জুম ইন করার পর আমরা ভিডিওটাকে স্লাইড করে একটু ডানে নিয়ে যাব, আরেকটি কি ফ্রেম অ্যাড করব, দেন আমরা ভিডিওটাকে জুম আউট করে দেব একটু রোটেট করে। দ্যাটস ইট। এবার আমরা চাইলে এখানে সুন্দর একটি ট্রানজিশন আমরা ইউজ করতে পারি। সেজন্য আমরা চলে যাব এসে, 2 নাম্বার অপশনটি সিলেক্ট করে দিব। দ্যাটস ইট। আর এই হলো ফাইনাল রেজাল্ট। মিস্টার বিস্টের সকল ভিডিওতে এই ইফেক্টটি দেখে থাকবেন। প্রথমে ভিডিওটিকে ইম্পোর্ট করুন, দেন এখান থেকে চলে যান টেক্সটে। ওকে, টেক্সটে আসার পর আমরা এখানে একটি টেক্সট লিখে দিব। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের টেক্সট লিখতে পারেন। ওকে, আমি বিহাইন্ড লিখে দিচ্ছি। ওকে, দেন এটাকে আমরা সেভ করে নেব। সেভ করার পর আমরা মাত্র যে ভিডিওটাকে আমরা সেভ করলাম সেটাকে আমরা আবারও ইম্পোর্ট করব। আমরা চলে যাব পিআইপিতে। পিআইপিতে আসার পর আমাদের টেক্সট ছাড়া যে ভিডিওটা সেটাকে আমরা ইম্পোর্ট করব, দেন এটাকে ফুল স্ক্রিন করে দেব। নাও আমরা চলে যাব কাট আউট অপশনে। এখান থেকে আমরা প্রথম অপশনটা সিলেক্ট করে দিব। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। মিস্টার বিস্টের অনেক ভিডিওতে ফোকাস ইফেক্টটি দেখা যায়। প্রথমেই আপনি আপনার ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করুন, দেন আমরা এখান থেকে চলে যাব স্টিকারে, দেন চলে যাব ডিটেইলে। ডিটেইলে আসার পর এখান থেকে ম্যাগনিফায়ার ইফেক্ট আমরা সিলেক্ট করে নেব। এখানে বাম পাশে একটি স্লাইডার আছে, সেটা যদি আপনি কম বেশ করেন তাহলে ভিতরের যেই অংশটা সেটা জুম ইন জুম আউট হবে, এবং ডাইন পাশেরটা হচ্ছে আপনার যে বর্ডার। ওকে, আমরা আমাদের পরিমাণ মতো জুম ইন করে নিলাম, দেন আমরা একটি ফ্রেম সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এবার যদি আমরা একটু প্লে করি তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফোকাস ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এটাকে অ্যাকুরেট করার জন্য আমরা কিছু কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম অ্যাড করার জন্য আমরা প্রথমেই একটা পয়েন্টে কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি এবং প্রতি মিলি সেকেন্ড পর পর আমরা কি ফ্রেমটাকে চেঞ্জ করব। ওকে, নাও আমরা আমাদের ভিডিওটাকে সেভ করে নিব, আর এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। মিস্টার বিস্টের সকল ভিডিওতে এক্সপ্লোশন ইফেক্টটি দেখা যায়। প্রথমেই ভিডিওটাকে ইম্পোর্ট করুন। ওকে, ইম্পোর্ট করার পর এখান থেকে আমরা একটি গ্রিন স্ক্রিন এক্সপ্লোশন আমরা অ্যাড করে নেব। ওকে, এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব কাট আউটে, দেন ক্রোমা কিতে গিয়ে আমরা গ্রিন কালারটা সিলেক্ট করে নেব এবং স্ট্রেনটাকে বাড়িয়ে দিব যতক্ষণ পর্যন্ত না গ্রিন কালারটা চলে যায়। ওকে, স্ট্রেনটা বাড়ানো হয়ে গেছে। এখন আমরা একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করব, সেজন্য আমরা মিউজিকে চলে যাব, দেন ইফেক্টে গিয়ে আমরা একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করে নিব, দেন আমরা ভিডিওটাকে সেভ করে নিব। আর এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। মিস্টার বিস্টের অনেক ভিডিওতে মানি ইফেক্ট দেখা যায়। প্রথমে চলে যান ইনশর্টে, দেন একটি ভিডিওকে ইম্পোর্ট করুন এবং একটি টেক্সট অ্যাড করে দিন। ওকে, আমরা টেক্সটটাকে অ্যাড করে দিলাম। নাও আমরা টেক্সটের কালারটাও চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে দিলাম। এবার আমরা একটি ইন অ্যানিমেশন অ্যাড করব। আমি যে অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি এই অ্যানিমেশন আপনারা অ্যাড করবেন। অ্যানিমেশন দেওয়ার পর আমরা ভিডিওর বাড়তি অংশটি স্প্লিট করে ফেলে দেব এবং ভিডিওটাকে সেভ করে নিব। নাও আমরা ভিডিওটাকে আবারও ইম্পোর্ট করব। ওকে, ইম্পোর্ট করার পর এখান থেকে আমরা চলে যাব পিআইপিতে। পিআইপিতে গিয়ে আমরা একটি মানি ফলিং গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে নিব। দেন আমরা চলে যাব মাস্কে।
মাস্কে আসার পর আমরা যে রাউন্ডের যে মাস্কটা সেটা সিলেক্ট করে নিব। দেন আমরা এই অংশটা ধরে বাহিরে ড্র্যাগ করব। নাও আমরা চলে যাব কাট আউট অপশনে এবং এখান থেকে ক্রোমা কি, দেন আমরা গ্রিন কালারটা সিলেক্ট করে নিব। এবার আমরা আমাদের যে মানি ফলোইং যে গ্রিন স্ক্রিন ভিডিওটা সেটাকে আমরা আমাদের যে লেখাটা সেটার উপরে দিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত না লেখাটা ঢেকে যায়। ওকে, আমাদের ভিডিওর কাজ শেষ। এবার আমরা একটি সাউন্ড ইফেক্ট অ্যাড করব। সেজন্য আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব এবং চলে যাব মিউজিকে। নাও আমরা একটি মানি সাউন্ড ইফেক্ট অ্যাড করে নিব। এরপর যে আমরা ভিডিওটাকে সেভ করে নিব। আর এই হলো ফাইনাল রেজাল্ট। মিস্টার বিস্টের প্রায় ভিডিওতে টাইম ল্যাপস ইফেক্টটি ইউজ হয়। প্রথমে আমরা ইনশর্টে চলে যাব এবং একটি ভিডিও অ্যাড করে নিব। এই পর্যায়ে আমরা চলে যাব স্পিডে। স্পিডটাকে আমরা ভিডিও অনুযায়ী খুব বেশি হাই করে দেব। দেন আমরা ভিডিওটাকে যদি প্লে করি তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিডিওটা স্মুথ না। আর এটাকে স্মুথ করার জন্য আমরা যখন সেভ করব তখন অবশ্যই 60 fps দিয়ে ভিডিওটাকে সেভ করে নেব। মিস্টার বিস্টের অলমোস্ট সকল ভিডিওতে জাম্প কাট ইফেক্টটি ইউজ হয়। প্রথমে আমরা ইনশর্টে চলে যাব, দেন একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব। নাও আমরা পিআইপিতে গিয়ে একটি ভিডিও এখানে ইম্পোর্ট করব। দেন আমরা ভিডিওর যে কোনো একটি অংশের 1 সেকেন্ডের প্রথমে এবং শেষে স্প্লিট করে দেব এবং স্প্লিট হয়ে যাওয়া অংশটিকে আমরা জুম ইন করে দেব। তাহলে আমরা জাম্প কাট ইফেক্টটি সহজেই পেয়ে যাব। মোবাইল দিয়ে তো মিস্টার বিস্টের মতো ভিডিও এডিটিং শিখে গেলেন। নাও আপনি যদি প্রফেশনাল কোয়ালিটির থাম্বনেল এবং ভয়েস এডিটিং শিখতে চান তাহলে পরবর্তী ভিডিওতে ক্লিক করুন।